জাতীয় দলের প্রস্তুতি শুরুর ৬ দিন পর খেলোয়াড়ের তালিকা ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। সর্বশেষ হংকংয়ে যাওয়া ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছে পাহামিদুল ইসলাম, কারণ ২ হলুদ কার্ড। আর এই কারণে তিনি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তবে হংকংয়ের বিপক্ষে ২৩ সদস্যের দল থেকে বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন প্রাথমিক স্কোয়াডে। বিস্তারিত থাকছে রিপোর্টে। বহুকাল পর বাংলাদেশে আবারও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। হামজা, সামিদ সোম, জামাল, জায়ানরা ইউরোপ আমেরিকার ফুটবল ছড়িয়ে দিয়েছে বাংলা মায়ের আঁচলে। ক্রিকেট প্রধান দেশে এবার ফুটবল হয়ে উঠেছে এন্টারটেনমেন্টের খোরাক। আগামী 18 নভেম্বর এএফসি এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে 13 নভেম্বর ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের মুখোমুখি হবে হামজা চৌধুরীর বাংলাদেশ। 2 ম্যাচের জন্য বহু নাটকীয়তার পর 27 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। পাহামিদুল ইসলাম বাদ পড়েছেন 2 হলুদ কার্ডের কারণে। ভারত ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে হংকংয়ের বিপক্ষে চূড়ান্ত দল থেকে বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন প্রাথমিক দলে। 27 সদস্যের দলে যারা আছে, গোলকিপার হিসাবে আছে মিতুল মার্মা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদি হাসান। ডিফেন্ডারে আছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহমেদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজউদ্দিন, সাদউদ্দিন। মিডফিল্ডারে আছেন কাজেম শাহ, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিত সোম। ফরওয়ার্ডে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন। এশিয়া কাপের বাছাই পর্বে প্রথম 4 ম্যাচে মাত্র 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ফলে চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে দল। গ্রুপে বাংলাদেশের পঞ্চম ম্যাচ 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে। তার আগে 13 নভেম্বর একই মাঠে নেপালের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজেরা। তবে এশিয়ান কাপ বাছাই পর্বে থেকে ছিটকে গেলেও ভারতের বিপক্ষে ম্যাচের উন্মাদনা কম থাকবে না। কেননা ভারত বাংলাদেশ মানেই উন্মাদনা, সেটা ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো গেমসে হোক। ভারতের সাথে জিতাই একটা টুর্নামেন্ট জিতার সমান। ক্রিকেট এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন।